আমার কোনো উপায় ছিল না সূর্য। আমি চাইছিলাম নকুল দাদা নিজে প্রমাণ দিক ওই তুলসী পাতা খেয়ে যে ওতে বিষ নেই। নকুল দাদাকে আমি কম দিন চিনি না, আর লগ্না ওকে আমি কম ভালোবাসি না। আর যদি আমি ওখানে না যেতাম প্রমাণ করাতে তাহলে কি হতো সেটা একবার ভেবে দেখেছো? সবাই ধরেই নিত যে ওরা দোষী, তোমার রাজিমা ওদের শাস্তি দিত, তখন কি সেটা ভালো হতো? তার মানে তুমি এই কারণেই ওখানে গিয়েছিলে? এবার অন্তত খেয়ে নিবি চল। আচ্ছা মা, নকুল কাকা কি বুঝবে যে তুমি এই কারণেই ওখানে গিয়েছিলে? আচ্ছা লগ্নাই বা বুঝবে না তো? ওরা ভাববে যে তুমিও ওদেরকে সন্দেহ করে শাস্তি দিতে গেছো, আর ওরা খুব কষ্টও পাবে মা। তুই না হয় পরে ওদেরকে বুঝিয়ে বলে দিবি। আমাকে বিশ্বাস না করুক, ওরা তোকে নিশ্চয়ই বিশ্বাস করবে। চল খেয়ে নিবি আয়। মা তুমি খাবারটা রেখে দাও, আমি খেয়ে নেব। ঠিক আছে, মনে করে খেয়ে নিস। মা ঠিকই বলেছে, যাই একবার লগ্নাদের বাড়িতে, সবার হয়ে আমি সরি বলে আসি ওই মালিন মেয়েটাকে, বলে এসে তারপর না হয় খাবো। আপনি নকুলকে মিথ্যে সন্দেহ করলেন চন্দ্রকলা দেবী। না না, এ কাজ না বাইরের লোকের না ভিতরের লোকের, এ কাজ কোনো মানুষেরই না, এ কাজ ওই প্রেতাত্মার। সে আমাকে মারতে এসেছিল। গুরুদেব, কি বলছেন আপনি? আমি যা বলছি ঠিকই বলছি। তাহলে তাহলে কি উপায় গুরুদেব? ঘরের লোকের সাথে লড়াই করা যায়, কিন্তু বাইরের লোকের সাথে লড়াই কিভাবে করব? তার উপর সে যদি প্রেতাত্মা হয়, আর গুরুদেব সে যদি আপনাকে মারতে চাইবে, তাহলে আমাদের শত্রু হবে কেমন করে? কারণ আমি সূর্যদেবকে রক্ষা করছি তাই। আর তাই হয়তো সে প্রথমে আমাকে এই রাস্তা থেকে সরাতে চেয়েছিল। রাজিমা ধরে ফেললেই বিপদ। না, খিড়কি দরজা দিয়ে বেরিয়ে যাই। আগে কর্তামা, আমি আগে থেকে এই বিপদের কথা আন্দাজ করতে পারিনি মা। বিপদ? শুধু বিপদ নয়, এ হচ্ছে মহাবিপদ কনক ঠাকুর। আর দুদিন পরেই অমাবস্যা, আর এই অমাবস্যার রাতে ওই প্রেতাত্মারা মহাশক্তিশালী হয়ে ওঠে। না না না, আর কাল বিলম্ব করা যাবে না। যেমন করেই হোক ওই প্রেতাত্মাদের আটকাবার পথ খুঁজে বার করতেই হবে। আর এবারে নয়নের মণি ওই সূর্যদেব। আঘাত আসলে তার উপরেই প্রথম আঘাত আসবে। তাই তাই সূর্যদেবের রক্ষা কবচ দরকার অমাবস্যার আগেই। গুরুদেব, গুরুদেব, তাহলে তাহলে উপায়? মা মা বলছিলাম গুরুদেব তো উপায় আগেই বলে দিয়েছিলেন। মা বলেছিলেন যে সূর্যর বিয়ে যদি কোনো সিংহ রাশি সিংহ লগ্ন মেয়ের সাথে হয় তাহলে সব বিপদ কেটে যাবে। মনে আছে, মনে আছে কুন্তলা, আমার সব মনে আছে। কিন্তু
কিন্তু আমার দুর্ভাগ্য গবু ঘটক এখনো তেমন কোনো পাত্রীর সন্ধান এনে দিতে পারেনি। সেই জন্যই তো আমি বারবার গুরুদেবকে বলছি অন্য কোনো উপায় খুঁজে বের করতে। কথা মা, এই তো ঘটকমশাই এসেছেন, আমরা তো আপনার পথ চেয়ে বসেছিলাম। আসুন আসুন আসুন। হরে কৃষ্ণ। গবু ঘটক, যেভাবে হোক যত শীঘ্র সম্ভব সিংহলগ্না পাত্রীর সন্ধান আপনি আমাকে এনে দিন। এই অমাবস্যার আগেই আমি আমার দাদু ভাইয়ের বিয়ে দেবই। তার মানে আমার হাতে সময় মাত্র একদিন? যথেষ্ট সময় নয় কি? কিন্তু কথা মা, একদিনের মধ্যে? গবু ঘটক, আপনার হাতে আপনার মতো আর যারা যারা আছে সবাইকে কাজে লাগান, দিকে দিকে লোক পাঠান। যদি উপযুক্ত পাত্রীর সন্ধান এনে দিতে পারেন তাহলে যা চাইবেন জমি সম্পত্তি সব পাবেন। আর যদি না পারেন তাহলে ওই মুখ নিয়ে আমার সামনে এসে আর দাঁড়াবেন না। হয়তো এখান থেকে আপনার বাসও উঠে যেতে পারে। মনে রাখবেন। মা, মা আমি বলছিলাম কি, পাত্রী খোঁজার কি খুব দরকার আছে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম। আপনি যে উপায়ের কথা বলেছিলেন ছোট গণক, সেই উপায় যদি কাজে লাগতো তাহলে আমি গবু ঘটককে নতুন করে পাত্রীর খোঁজ করতে বলতাম না। যদি উপযুক্ত পাত্রীর সন্ধান এনে দিতে পারে তো ভালো, না হলে আমি শ্যামলীর সাথেই দাদু ভাইয়ের বিয়েটা দেব। গণক ঠাকুর, আপনি মনে হয় আমাকে বিশেষ কিছু বলতে চাইছিলেন। আগে গুরুদেব, আপনার তো কোনো কথাই অজানা নয়। সূর্য দাদাবাবুর জন্য লগ্নার চেয়ে উপযুক্ত পাত্রী পাওয়া অসম্ভব। গুরুদেব, এই বাড়ির দয়া আমার পেট চলে। আমি অতি নগণ্য, তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে লগ্নার সাথে সূর্য দাদাবাবুর বিয়ে না হলে কিন্তু না, চন্দ্রকলা দেবী লগ্নাকে কিছুতেই মেনে নেবেন না। আর আমি জানি যে আগামী পরশু অমাবস্যার পূর্বে বিবাহ সম্পন্ন না হলে চরম সর্বনাশ হয়ে যাবে। গুরুদেব, গুরুদেব, আমরা তো কেউ চাই না যে সূর্য দাদাবাবুর কোনো বিপদ হোক। আমরা তো মেনে নিতে পারবো না সেটা।